এবারে আপনাদের নিয়ে হারিয়ে যাওয়ার গন্তব্য ছোটনাগপুরের রানী নেতারহাট। ঝাড়খণ্ডের লাতেহার জেলায় 4000 ফুট উচ্চতায় অবস্থিত নেতারহাটের চারিদিকে ছোট ছোট পাহাড় আর তাকে ঘিরে সবুজ বন, নির্মল প্রাকৃতিক ঝর্ণা আপনাকে মুগ্ধ করবেই। চলুন আমার সাথে এই জায়গাটিতে আপনারা সৌন্দর্য উপভোগ করবেন এবং পুনরুজ্জীবিত হয়ে উঠবেন। এই শৈল শহরটি শাল, মহুয়া, পলাশ, পাইন ও ইউক্যালিপটাসের জঙ্গলে ঘেরা একটি অসাধারণ সুন্দর জায়গা। প্রকৃতির এই অনাবিল মাদকতা অনুভব করা যায় নেতারহাট ভ্রমণ করার সময়। তাই অনেকেই নেতারহাটকে নেচার হাটও বলে থাকে। বৈচিত্র্য আছে এখানকার প্রকৃতিতে। সকালবেলা ভোর 5:30 নাগাদ পৌঁছালাম রাঁচি স্টেশন ক্রিয়া যোগা এক্সপ্রেস ধরে, যেটি হাওড়া থেকে রাত 9:10 ছাড়ে। এই নেতারহাট ভ্রমণ আপনার ছোট্ট অবকাশ যাপনের একটি আদর্শ স্থান। আসুন না 2 দিন ব্যস্ততা থেকে বেরিয়ে এইরকম অনাবিল প্রাকৃতিক সৌন্দর্যে আমরা মিলিত হই। রাঁচি স্টেশন থেকে বেরিয়েই সাক্ষী থাকলাম এক দারুণ সুন্দর সূর্যোদয়ের। সত্যি এই সূর্যোদয়টি দেখে ওইখান থেকে আর যেতে ইচ্ছা করছিল না, কিন্তু যেতে তো হবেই। আগে থেকেই বুক করা ছিল ড্রাইভার এবং তাকে ফোন করে আমরা উঠে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। রওনা দিলাম নেতারহাট শৈলাবাসে। এই যাত্রার বৈশিষ্ট্য হলো অসাধারণ সুন্দর নদী পাবেন, কখনো কখনো পাবেন সুন্দর রাস্তা। যেতে যেতে পড়ল কোয়েল নদী। কোয়েল নদীর জলে নেমে এক আলাদাই অনুভূতি টের পেলাম। নদী বয়ে চলেছে আপন স্রোতে। কিছুক্ষণ জলকেলি করবার পর উঠে যাওয়ার সময় হয়ে উঠল। এখানে বলে রাখি, নেতারহাট ভ্রমণের আদর্শ সময় অক্টোবর থেকে মার্চ অবধি। তবে এই সময় গেলে ওয়াটারফলসে খুব একটা জল দেখতে পাবেন না, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের অসম্ভব বিস্তার ঘটে। এই যাত্রার মূল আকর্ষণ অসাধারণ সুন্দর রাস্তা, জঙ্গল, পাহাড়, নদী, জলপ্রপাত সবকিছু মিলেমিশে একাকার। ঢুকে পড়লাম নেতারহাট যাওয়ার রাস্তায়। দুপাশে মন মাতানো ঘন বনকে পিছনে ফেলে ছুটে চলল আমাদের বাহন। পাহাড়ের পর পাহাড় পেরিয়ে নেতারহাটে পৌঁছে গেলে আর বোঝাই যায় না যে প্রায় কালিম্পংয়ের উচ্চতায় ছোটনাগপুরের এই হিল স্টেশনটা। এটা আসলে একটা বড় সড়ো ভ্যালির মতো। পাহাড়ি জায়গায় যেরকম চড়াই উচড়াই থাকে, ঠিক সেরকমই। এর এত পরিচ্ছন্ন পাহাড়ি রাস্তা সত্যি গ্যাংটকের রাস্তা বলেও ভুল হতে পারে। মনে হবে যেন ঝাড়খণ্ড নয়, আমরা সিকিমে চলে এসেছি। দেখো, আমরা এই নেতারহাটে এলাম। নেতারহাট প্রভাত বিহার হোটেল, এর 2টো কমপ্লেক্স আছে, একটা হচ্ছে ওল্ড, একটা হচ্ছে নিউ। আমরা বুক করেছি ওল্ড কমপ্লেক্স, আর সেটা হচ্ছে সানরাইজ ভিউ রুম। আমাদের রুমটা দেখো এই সাইডে আছে, এইদিকে দেখছো, এই সাইডে আছে। আর দেখো ভিউটা কি দারুণ, এখানে পুরো পুরো পাহাড় দেখা যাচ্ছে। এখান থেকে সানরাইজ দেখা যাবে সকালবেলা, তো অসাধারণ লাগছে জাস্ট। চলো তোমাদের রুমটা দেখাই, তোমরা যখন বুক করবে তাহলে বুঝতে পারবে কীরকম কী ব্যাপার আছে। চলো দেখানো যাক। দেখো ওই উপরের দিকে যে দেখতে পাচ্ছ ওই বিল্ডিংটা হচ্ছে নিউ কমপ্লেক্স, আর এইটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স। এখানে দোলনা টাইপের আছে। আর এই দিকে দেখো, এই যে ওই দিকটা, এটা হচ্ছে আমাদের রুমটার ব্যালকনি। চলো তোমাদের রুমটা দেখাই। সবে মুছে গেছে অ্যাকচুয়ালি, সো চলো দেখাই।
এই দেখো, এইটা হচ্ছে ফুল রুম, আর এখান দিয়ে এই যে সকালবেলা সানরাইজ দেখা যাবে। আর এই যে এদিকটা হচ্ছে ব্যালকনি। দিস ইজ দ্য ব্যালকনি। এই যে এটা হচ্ছে ফুল রুমটা, তোমাদের রুম রিভিউটা দেখিয়ে দিলাম। আর এইটা হচ্ছে ওয়াশরুম, মোটামুটি পরিষ্কারই আছে, গিজার ফিজার আছে, কোনো অসুবিধা নেই। দেখো এদের ফুড মেনু, এই যে মোটামুটি এরকম রেট আছে, তোমরা দেখে নিও তোমাদের পছন্দ মতো যা যা চাও সেগুলো এখান থেকে অর্ডার করে নিতে পারবে। তোমাদের জাস্ট একটা ওভারঅল আইডিয়া দিয়ে দিচ্ছি কীরকম কী প্রাইস হতে পারে। দেখো সব ধরনের আইটেমই অ্যাভেলেবেল আছে, তোমরা যে যেমন খাও সেই অনুযায়ী অর্ডার করে নেবে। আমরা এখানে একটা রাত থাকবো, একটা রাত থেকে তারপরে পরের দিন আবার বেতলা যাওয়ার আছে। বেতলাতে থাকবো, বেতলার আগে মারওয়ার বলে যে জায়গাটি আছে সেখানে একটি ফরেস্ট রেস্ট হাউস আছে, সেইখানে আমরা থাকবো। আর এখান থেকে দেখো হোটেল প্রভাত বিহার ডিলাক্স নেতারহাটের কাছাকাছি কী কী আছে দেখো। সানরাইজ পয়েন্ট, নেতারহাট লেক, পাইন ফরেস্ট, কোয়েল ভিউ, পাবলিক স্কুল, চ্যালেট হাউস, আপার ঘাগড়ি, নাশপাতি বাগান, লোয়ার ঘাগড়ি, সানসেট পয়েন্ট, লোথ ফলস, এগুলো সব আশেপাশে ঘোরার জায়গা। তো তোমাদের ফুল রিভিউ দিয়ে দিলাম। এই নেতারহাটের আসলে তোমাদের কীরকম কী কস্টিং পড়বে হোটেলে, আর খাওয়া দাওয়ার কীরকম কী কস্টিং আছে, আর বাকিটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আমরা যে হোটেলটি ছিলাম সেটি হচ্ছে প্রভাত বিহার হোটেল এবং তার ওল্ড কমপ্লেক্সে ছিলাম। কিভাবে বুকিং করবে সেটার ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, এবং রুমের রেন্ট কি আছে সেটাও দেওয়া থাকবে ডেসক্রিপশনে। এই হোটেলটি যেখানে আছে সেখানেই রয়েছে সানরাইজ ভিউ পয়েন্ট, অর্থাৎ সকালবেলা সানরাইজ দেখার জন্য তোমাদের কোথাও যেতে হবে না যদি এই হোটেলটিতে থাকো। এই হোটেলে টেন্টের ব্যবস্থাও আছে, তোমরা সেখানেও চাইলে থাকতে পারো। এরপরে আমরা ওখানে লাঞ্চ করে বেরিয়ে গেলাম বিভিন্ন জায়গা ভ্রমণের উদ্দেশ্যে। প্রথমেই গেলাম ঘন পাইনের জঙ্গলে। যেহেতু এই জায়গাটি অনেকটাই উচ্চতায় অবস্থিত, তাই এখানে বেশ দীর্ঘকার পাইন গাছ দেখা যায়। আসো তোমাদের বলে দিই এখানকার মূল আকর্ষণগুলি কি। প্রথমেই রয়েছে নেতারহাট আবাসিক স্কুল, এরপরে কোয়েল ভিউ পয়েন্ট, যার অপূর্ব সুন্দর নিস্তব্ধ এক অনুভূতি তোমাকে রোমাঞ্চ জাগাবে। এই সেই জায়গা। নেতারহাট থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত জায়গাটি। নেতারহাট ভ্রমণকারীদের অবশ্যই আসতে হবে এখানে। প্রত্যেকটি মুহূর্তে ভ্রমণকারীরা সাক্ষী থাকবে এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, সাথে সুন্দর রাস্তার। এর পরের গন্তব্য নাশপাতি বাগান। তখন নাশপাতি গাছে সবে ফুল এসেছে, ফলের দেখা একেবারেই ছিল না। ভীষণই ছোট্ট ছোট্ট ফল 2-1টা গাছে ছিল। বিস্তৃত জায়গা জুড়ে এই নাশপাতি বাগান। সিজনে এলে হয়তো আপনারা এখানে এসে নাশপাতিও দেখতে পাবেন। তবে বলাই বাহুল্য এই জায়গাগুলি একেবারেই জনশূন্য ছিল। মাঝে মাঝে 2-1টা জায়গায় হয়তো লোক দেখা যাচ্ছিল, না হলে বেশিরভাগই জায়গাতে কেউ ছিল না বললেই চলে। এরপরের গন্তব্য আপার ঘাগড়ি জলপ্রপাত, যেটি নেতারহাট থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। অদ্ভুত একটা শান্ত আর নির্জন জায়গায়
পরিষ্কার আকাশের নিচে দারুণ ঝকঝক করছে। এখন যেহেতু বর্ষাকাল নয়, তাই জল নেই বললেই চলে। পরের গন্তব্য নেতারহাট লেক। সূর্যের আলোর বিচ্ছুরণে নেতারহাট লেককে অসাধারণ সুন্দর লাগছিল। এই জায়গাগুলি শান্ত, স্নিগ্ধ, ভীষণ মনোরম। যারা একটু অফবিট ঘুরতে ভালোবাসেন অথবা একটু সিরিনিটি পছন্দ করেন, একদম লোকালয় থেকে বাইরে সম্পূর্ণ নিজের মতো করে একটি বা দুটি দিন কাটানো, এই শৈল শহর এক উপযুক্ত জায়গা। এরপর পৌঁছালাম নেতারহাটের শ্যালেট হাউস। আসুন জেনে নিই এই জায়গাটির কিছুটা ঐতিহাসিক গুরুত্ব। স্বাধীনতার আগে থেকেই ব্রিটিশ অফিসারদের পছন্দের জায়গা ছিল নেতারহাট। নেতারহাটের শাল গাছের মধ্যে বিভিন্ন স্থানে যে পাইন গাছ এবং পাইন অভয়ারণ্য দেখা যায়, সেগুলি 1919 সালে ব্রিটিশ অফিসার এডওয়ার্ড গেট, যিনি ওড়িশা বিহারের গভর্নর ছিলেন, তার আমলে নেতারহাটে এনেছিলেন এবং রোপণ করেছিলেন। এই সময়কালে একটি বাংলো হাউস, অর্থাৎ কিনা এই কাঠের ঘর, একটি খামার বাড়ি হিসাবে পরিচিত বা নির্মিত হয়েছিল। কথিত আছে যে গ্রীষ্মকালে অনেক ব্রিটিশ অফিসার বিশ্রাম নিতে নেতারহাটে আসতেন। ঝাড়খণ্ড রাজ্য গঠনের পর বাংলো বাড়িটি লাতেহার জেলা প্রশাসনের দ্বারা একটি সংরক্ষিত ঐতিহ্য হিসাবে রাখা হয়েছে। এই বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য শ্রমিকও নেওয়া হয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে বাংলো বাড়িটির মেরামত করা হয়নি। এই কারণে এটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। কথিত আছে নির্মাণের পর বাংলো বাড়িতে অনেক সুযোগ সুবিধা ছিল। গোপন রাস্তা ছিল, টেনিস স্কাউট গ্রাউন্ড, ফলের বাগান, দর্জির ঘর, চা পার্টি বাগান, ক্যাম্পাস মাঠে অনেক পাইন গাছ লাগানো ছিল। এর সাথে একটি ঝুলন্ত বাড়িও তৈরি করা হয়েছিল। আজও সমস্ত পাইন গাছ উঠোনের দিকটায় রয়েছে। বাংলো বাড়ি নির্মাণে পিলারের পরিবর্তে চারিদিকে কাঠের পিলার বসানো হয়েছে। পরের গন্তব্য সবচেয়ে আকর্ষণীয়, ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট। এক কথায় বলা যায়, নেতারহাট ভ্রমণে এসে কেউই এ জায়গার সূর্যাস্ত না দেখে ফিরে যায় না। আপনার প্রিয়জনের সাথে দেখার জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলির মধ্যে একটি। স্থানীয় লোকজনের বিশ্বাস যে ব্রিটিশ আমলে ম্যাগনোলিয়া নামে এক ইংরেজ স্থানীয় এক কৃষকের প্রেমে পড়েছিলেন। পরবর্তীতে তিনি নাকি এখানকার পাহাড় থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। তখন থেকেই এখানকার একটি জায়গা ম্যাগনোলিয়া পয়েন্ট নামে পরিচিত হয়। এখান থেকে নেতারহাটের সূর্যাস্তের সেরা দৃশ্য দেখা যায়। এই জায়গাটি বেশ উচ্চতায় অবস্থিত। আপনি সবুজ গ্রামাঞ্চল এবং দিগন্তের অত্যাশ্চর্য দৃশ্যের সাথে মুগ্ধ হবেন। প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যের জন্য নেতারহাট বরাবরই বিখ্যাত। এখান থেকে ছোটনাগপুরীর মালভূমির কিছুটা অংশ সুন্দরভাবে দেখা যায়। সূর্যাস্তের এক একটি রঙের খেলা ভালোভাবে লক্ষ্য করা যায়। আকাশ হলুদ থেকে কমলা, কমলা থেকে বেগুনি এবং আস্তে আস্তে এইভাবে রূপ পরিবর্তন করতে করতে সূর্য তার ঘরে যাওয়ার প্রস্তুতি নেয়। আজকের দিনটি এইভাবেই শেষ হলো। একটি দিনের শেষ আর একটি দিনের শুরু। এই দিনের শুরুটা আমাদের হোটেলের ছাদে যে জায়গাটি আছে সেখান থেকে হয়েছিল।
সেখান থেকেই দেখা যাচ্ছিল অসাধারণ সুন্দর সূর্যোদয়। এই সূর্যোদয় দেখতে দেখতে আপনাকে মোহিত হয়ে যেতে হবে। সত্যি প্রকৃতির কি অপরূপ খেলা। মনে হচ্ছে সাক্ষী থাকলাম এক অসাধারণ ঐতিহাসিক মুহূর্তের। দেখো, সকাল সকাল চলে এসেছি সানরাইজ দেখার জন্য। দারুণ সুন্দর। আমাদের হোটেলের বারান্দা থেকে দেখা যাচ্ছিল, কিন্তু হোটেলের বারান্দায় যেহেতু সামনে একটু গাছ আছে সেই জন্য হোটেলের বারান্দায় আসেনি, হোটেলের জাস্ট ছাদে আছি। এটা হচ্ছে হোটেলের ছাদ। অ্যান্ড দেখো সম্পূর্ণ সূর্যটা উঠে গেছে, মানে দারুণ লাগছে দেখতে। সকাল সকাল এসে মানে কোথাও যেতেও হবে না আপনাদের, এখানে আসবে, এখানে এসে জাস্ট ইউ ক্যান এনজয় দ্য সানরাইজ। সম্পূর্ণ সূর্যটা উঠে যাওয়ার পর কীরকম কী লাগছে তোমাদের একবার দেখাই। আর এইটা আমাদের বেসিক্যালি হোটেল, দেখে নাও। ওই দেখো, এই যে এই বারান্দাটা হচ্ছে আমাদের বারান্দা, দিস ওয়ান। আর এইখান থেকে পুরো সানরাইজটা দেখা যাচ্ছে। যখন বুক করি তখনই লেখা ছিল যে সানরাইজ ভিউ রুম। এখানে একটা নদী দেখা যাচ্ছে, কোয়েল নদী। আর এই দেখো উল্টো দিকে ওই যে বড় বিল্ডিংটা, ওই বিল্ডিংটা হচ্ছে নিউ কমপ্লেক্স। আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট ওদেরই, আর টেন্টেরও ব্যবস্থা আছে। আমরা ছাদে উঠে এসে দেখছি, ঘর থেকেও দেখা যেতে পারত। এরপরে সকালে উঠে আমাদের রওনা হওয়ার পালা। আমাদের উদ্দেশ্য মারমার। সেটি ঠিক কেমন এবং তার জার্নির অভিজ্ঞতাই বা কেমন আসবে পরের ব্লগে। সাথে থাকো তোমরা সবাই এবং দেখতে থাকো এই অনাবিল সৌন্দর্যের কি অপরূপ আনন্দ। নেতারহাট থেকে এই বেতলা যাওয়ার পথে পড়বে অনেকগুলি স্পট, সেগুলি থাকবে পরবর্তী ভিডিওতে, তাই সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে।